এরপর সেই জাদুর পালকটি একটি জাদুকরী সোনার হাঁসে পরিণত হয়। আরে টয়া, এই হাঁসের ঘরের ভেতরে তো সোনা আর সোনা, চারিদিকে কত সোনার ডিম। মিনা, রান্নাটা কি হলো? আর কত সময় লাগবে? বাড়িতে যে আরো কত কাজ পড়ে আছে, তাড়াতাড়ি সারতে হবে সব। তোর মামার যে শহর থেকে ফেরার সময় হয়ে এসেছে, এসে যদি দেখে তুই কাজ করছিস তাহলে তো ভাববে তোকে দিয়ে আমি বাড়ির সব কাজ করাই, তারপর আমাকে দু চারটা কথাও আবার শুনিয়ে দেবে। তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলতো। মামি, আজকে মামা আসবে, কি মজা। হ্যাঁ মামি, আমার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। মামা আসার আগে আমার সব কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, মামা আসবে দেখে একদম খুশিতে গদগদ। মামা যে এত এত কিছু নিয়ে আসবে এই জন্য, তাই তো? হ্যাঁ মামি, মামা যে সব সময় শহর থেকে ফেরার সময় আমার জন্য অনেক কিছু কিনে নিয়ে আসে। হ্যাঁ, তোর মামার তো কোনো হিসেব নিকেশ নেই, যা ইচ্ছে তাই কিনে কেটে নিয়ে আসে। মা, টয়া আর মিনা, এই নে তোদের দুজনের জন্য একই ডিজাইনের সেম কালারের দুইটা জামা এনেছি। দেখ তোদের পছন্দ হয় কিনা। বাবা, তুমি আমাদের দুজনের জন্য কেন সেম ডিজাইনের জামা আনবে? মিনার সঙ্গে কি আমার তুলনা? আমি হচ্ছি তোমার মেয়ে, আর মিনা তো আমাদের বাড়িতে কাজ করে। তাহলে ওর মতো কেন আমার জন্য জামা নিয়ে আসবে? আমার জামা তো আরো ভালো ডিজাইনের আনা উচিত। টয়া, এটা তুই কেমন ধরনের কথা বলছিস রে মা? কে বলেছে মিনা আমাদের বাড়িতে কাজ করে? মিনা আমার আপন বোনের মেয়ে, তার মানে আমারও মেয়ে। মিনা তোর নিজের বোনের মতো, ওকে তুই কিভাবে কাজের মেয়ে বলছিস? কই, আমি তো পড়াশোনা করি, মিনা তো পড়াশোনা করে না। বাড়ির সব কাজ তো মিনাই করে, তাহলে তো আমাদের বাড়ির কাজের মেয়ে, তাই না? মিনাও তোর সঙ্গে এখন থেকে স্কুলে যাবে। আমি মিনাকে ভর্তি করিয়ে দেব, আর মিনা এ বাড়িতে কাজ করবে। কাজ করার জন্য তো তোর মাই যথেষ্ট। যদি তোর মা কাজ করতে না পারে তাহলে কামের মানুষ রেখে দেব। মিনা এ বাড়িতে আর কোনো কাজ করতে পারবে না। না বাবা, এইটা আমি একদম মানছি না। তুমি মিনার মতো কেন আমার জন্য জামা নিয়ে আসবে? তারপরে ওর মতো ড্রেস পরলে সবাই আমাকে ভিখারি ভাববে। আমি কখনোই এই জামা পরবো না। আমি এখান থেকে চলেই যাব। ওগো, তুমি মেয়েটার সঙ্গে এভাবে কেন কথা বলছো? ছোট মেয়ে, ও কি এত কিছু বোঝে? এত কিছু বুঝলে কি আর এ ধরনের কথা বলতো? তুমিও না যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। কোথায় এতদিন পরে এসেছো, মেয়েটাকে একটু আদর করবে তা না? দেখো শেফা, তোমার লাইতেই কিন্তু এতটা বিয়াদব হয়েছে। মিনা ওর বড় আপুর মতো, দেখলি না ও মিনাকে কাজের মেয়ে বলল। বাবা, তুমি এই মিনার জন্য আমাকে এতগুলো কথা শোনাচ্ছ, আর আমি যদি মিনার মতো জামা পরি তাহলে তো সবাই আমাকে মিনার মতো ভিখারি ভাববে। আমাকে মিনার সঙ্গে তুলনা? হ্যাঁ, আমি তোমার সঙ্গে কথাই বলবো না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। কি রে টয়া, তোর মনটা এত খারাপ কেন রে? বলতো কি হয়েছে? টয়া, তুই এখানে কি করছিস রে? আমার জামা লাগবে না, ওই দুইটা জামাই তুই নিয়ে নিস। তারপরও তুই মামার সঙ্গে রাগ করিস না বোন। মামা তোকে অনেক আদর করে। তোর জন্য বাবা আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল, আর তুই কিনা এখানে এসে নাটক করছিস। যা তো এখান থেকে। তোর জন্য আমি এখানে এসে টিনার সঙ্গে একটু কথা বলছি, খেলা করছি। তুই কিনা আমাকে এখানেও শান্তি দিবি না? টয়া, তুই আমার সঙ্গে এরকম কেন করছিস রে? আমি তো তোর সঙ্গে মিলেমিশে থাকতে চাই, তুই আমাকে কখনো মেনে নিতে পারিসনি। এই চাকরানি, তোকে আবার কি মেনে নেব? তুই তো আমাদের বাড়ির চাকর, আমার মায়ের হুকুম মতো কাজ করিস। শুধুমাত্র তোর জন্য বাবা আমাকে এখন দেখতে পারে না। তুই এক্ষুনি এখান থেকে চলে যা। আমি তোর সঙ্গে কোনো কথাই বলতে চাই না। যা তো। এই মিনা, এই তুই এখানে বসে বসে কি খাচ্ছিস? কেএফসি, পেপসি এগুলো তোকে কে দিয়েছে? টয়া, তোমার জন্য মামা এগুলো নিয়ে এসেছে। আমাদের দুজনের জন্যই এনেছে। এগুলো আমাকে মামা খেতে দিয়েছে। কি,
আমার ভাগেরটাও তুই খেয়ে ফেলছিস আর মিথ্যে কথা বলছিস। দে আমার খাবার, আমি তোকে খেতে দেব না। এই কেএফসি পেপসি সবগুলো আমার, আমি তোকে এগুলো কিছুতেই খেতে দেব না। এই কথা বলে মিনার থেকে খাবারগুলো টয়া ছিনিয়ে নিয়ে চলে যায়। টয়া নিস না বোন, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে, নিস না। টয়া, তুমি দিন দিন অনেক অসভ্য হয়ে যাচ্ছ। কেন তুমি মিনার কাছ থেকে খাবারগুলো ছিনিয়ে নিয়ে এসেছো? হ্যাঁ, আমি কি তোমার জন্য নিয়ে আসিনি? তুমি এক ধরনের ছোট লোকের মতো ব্যবহার করছো। কিন্তু তোমাকে বারবার বলছি, মিনা তোমার বোনের মতো। তাহলে তোমার মিনার সঙ্গে কিসের এত সমস্যা বলো তো? বাবা, তুমি এই মিনার জন্য আমাকে একটু আদর করো না, খালি সারাদিন বকতেই থাকো। কেন বাবা, তুমি যে শহরে গিয়েছো, আমি তোমাকে কত মিস করেছি। ভেবেছি তুমি বাসায় এসে আমাকে কত আদর করবে, কিন্তু না, তুমি তো মিনার জন্য শুধু শুধু আমাকে বকেই যাচ্ছ। না টয়া, আমি তোমাকে একদম বকিনি। আমি শুধু বলেছি মিনার সঙ্গে ভালোভাবে মিশতে। ও তোমার বোনের মতো। ওর সঙ্গে তুমি এরকম ব্যবহার করলে ও যে মনে খুব কষ্ট পায়। ওর যে পৃথিবীতে আমরা ছাড়া আর কেউ নেই, এরকম কিছুই না টয়া। আমি তোমাকেও আদর করি, মিনাকেও আদর করি। আমি তোমাদের দুজনের জন্যই সমান সমান ভাগে খাবার এবং জামা কাপড় সবকিছুই নিয়ে এসেছি। তারপরও তুমি মিনারটা কেন কেড়ে আনলে বলো তো? তুমি এর পরও যদি মিনার সঙ্গে এরকম ব্যবহার করো, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আমি বলে দিলাম, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। এরপর টয়া রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। টয়া বোন, তোমার হাতে এগুলো কি? হাঁসের ডিম? তুমি কি হাঁসের ডিম সিদ্ধ খাবে? দাও দাও, আমি তোমাকে হাঁসের ডিমগুলো সিদ্ধ করে দিচ্ছি। না রে মিনা, আমি এই হাঁসের ডিমগুলো খাবো না, এগুলো বাবা এনেছে। আমি এগুলো এখন ফেলে দিয়ে ভেঙে তোর নাম দেব, যাতে করে বাবা তোকে উচিত শিক্ষা দেয়। তোর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে, এখন মজা বুঝবি। এরপর টয়া হাঁসের ডিমগুলো ইচ্ছা করে তার হাতের থেকে ফেলে দেয়। মাটিতে পড়ার সাথে সাথে ডিমগুলো ভেঙে যায়। বাবা, মা, তাড়াতাড়ি করে এসে দেখে যাও মিনা এগুলো কি করেছে। মিনা হাঁসের ডিমগুলো ফেলে ভেঙে ফেলেছে। আরে, এতগুলো হাঁসের ডিম কি করে ভাঙলো রে টয়া? মা, আমি মিনাকে বললাম আমাকে একটা হাঁসের ডিম সেদ্ধ করে দিতে। মিনা বলল, আমি কি তোদের বাড়ির কাজের মেয়ে? এই কথা বলে আমার হাত থেকে হাঁসের ডিমগুলো নিয়ে মাটিতে ফেলে ভেঙে দিল মা। এসব তুই কি বলছিস রে টয়া? এত শখের আমার হাঁসের ডিমগুলো এই মিনা কিনা ভেঙে ফেললো। ওগো, এবার তুমিই কিছু একটা করো। তোমার ভাগ্নিকে তো তুমি কিচ্ছুই বলো না, সব দোষ তো আমার মেয়ের। আমার মেয়ে তো একটা বেয়াদব, অসভ্য। এবার যদি তুমি কিছু না বলো, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাব। মিনা, তোকে আমি আদর করতে করতে তুই একদম মাথায় উঠে গিয়েছিস। আমি তোর কাছ থেকে এমনটা কখনো আশা করিনি। যা, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মামা, আমি এসব কিচ্ছু করিনি। টয়া মিথ্যে কথা বলছে মামা, আমি এগুলো করিনি। টয়াই ওর হাত থেকে ডিমগুলো ফেলে ভেঙে ফেলেছে। আর আমি কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই মামা। আমি এত কিচ্ছু জানি না। তোর জন্য আমি আমার মেয়েকে বকেছি। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। এরপর মিনা সেই বাড়ি থেকে চলে যায় আর বনের মধ্যে বসে কান্না করতে থাকে। মামা আমার কথা বিশ্বাস করলো না। টয়া আমার সঙ্গে এমন কেন করে? মিষ্টি মেয়ে, তুমি এখানে বসে বসে এই গহীন জঙ্গলে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো। এরপর মিনা সবকিছু পরীটিকে খুলে বলে। তারপর পরী জাদু করে একটা পাখির পালক এনে দেয়। মিনা, এই পালকটা নিয়ে তুমি তোমার মামা বাড়িতে যাও, আর তুমি এই পালকের কাছে যা চাইবে সেটাই পূরণ করবে। তবে হ্যাঁ, এই পালক তোমার শুধুমাত্র একটি ইচ্ছেই পূরণ করবে। কিন্তু পরি, এই পালকটা নিয়ে গেলে তো মামা মামি আমাকে ক্ষমা করবে না, আমার কথা বিশ্বাস করবে না, আমাকে আরো বকা দেবে।
না টয়া, তুমি এই পালকটা নিয়ে তোমার বাড়িতে গিয়েই দেখো না, তোমার মামি একদম খুশি হয়ে যাবে আর তোমাকে আরো আদর করবে। কি রে মিনা, তোকে না তোর মামা বাড়ি থেকে বের করে দিল, আবার কেন এসেছিস আমাদের সুখের সংসারে অশান্তি করতে? মামি, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই পালকটা দিয়ে যা ইচ্ছে তাই তুমি চাইতে পারবে, তবে এই পালকটা তোমার একটি ইচ্ছে পূরণ করবে। ঠিক আছে, তাহলে তুই পালকটার কাছে আমার জন্য একটি সোনার হাঁস চা, যে হাঁসের মধ্যে অনেক সোনার ডিম থাকবে, আবার সেই সোনার ডিম দিয়ে আমি কোটিপতি হয়ে যাব। জাদুর পালক, তুমি আমার মামিমার জন্য একটা বড় সোনার হাঁস এনে দাও, যে হাঁসের মধ্যে অনেক সোনার ডিম থাকবে। এরপর জাদুর পালকটি জাদু করে একটি সোনার হাঁস এনে দেয়। আরে আরে, এ তো আশ্চর্যকর বিষয়, সোনার হাঁস, হাঁসটা কিরকম চকচক করছে। যাই তো সোনার হাঁসের ভেতরে যাই, যে দেখি কি আছে। আরে সোনার হাঁসের ভেতরে এত সোনা, এত এত সোনার ডিম, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো এই সোনার ডিম বিক্রি করে কোটিপতি হয়ে যাব। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।